সীমান্তে কাঁটাতারের বেড়া তোলা নিয়ে ফের অশান্তি আবারও দেখা গেল বিজেপির সঙ্গে বিএসএফ এর, এবং এই নিয়ে বিস্তারিত কথা বলবো। সরাসরি লাইভে রয়েছে রুহুল, এই মুহূর্তে কি পরিস্থিতি? ফের যেমনটা দেখা যাচ্ছে সীমান্তে কাঁটাতারের বেড়া তোলা নিয়ে অশান্তি সৃষ্টি হচ্ছে, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? দেখো সুষমা, তোমাকে জানিয়ে রাখবো এই মুহূর্তে আমরা রয়েছি সুখদেবপুর এলাকায় এবং মালদার বৈষ্ণবনগরের সুখদেবপুর এলাকা, যেখানে কাঁটাতারের বেড়া তোলাকে কেন্দ্র করে কিন্তু বিএসএফ এর সাথে বাংলাদেশের বিজেপি অর্থাৎ বাংলাদেশের বর্ডার গার্ড যে রয়েছে তাদের সাথে একটা উত্তেজনা হয় এবং তাদের বাধাদান করে বিজেপি ভারতের বিএসএফকে যে এই কাঁটাতারের বেড়া এখান থেকে তোলা যাবে না, এবং তা নিয়ে কিন্তু পতাকা বৈঠকও হয়। তারপর থেকেও কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কাজ স্তব্ধ হয়ে রয়েছে, কাজ কিন্তু শুরু করেনি বিএসএফ। এখনও পর্যন্ত এই এলাকার যারা বাসিন্দা রয়েছে তাদের অভিযোগ যে এই কাঁটাতারের ফেসিং অর্থাৎ যে ফেসিং করা হচ্ছিল ভারত সরকারের স্বাস্থ্য মন্ত্রক থেকে সেই যে ফেসিং সেটা যাতে করা হয়, এবং না করা হলে পরে ভারতে কিন্তু অনুপ্রবেশকারী অর্থাৎ বাংলাদেশের যারা চোরাই কারবারের যারা সাথে যুক্ত এবং ভারতের যারা কারবারের সাথে যারা যুক্ত তারা কিন্তু এই যে পিছনে যে জায়গাটা দেখা যাচ্ছে সেই জায়গা দিয়ে কিন্তু একদম আরামসে এই ভারতে চলে আসবে। কারণ এই যে জায়গাটা আমি দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিক বিনয়দাকে, যেই জায়গায় কাঁটাতারের ফেসিং রয়েছে সেই ফেসিং থেকে এই পুরোটা ফাঁকা রয়েছে, অর্থাৎ 1200 মিটার কিন্তু এই ফেসিং এখন বন্ধ রয়েছে। এবং বিএসএফের সাথে কিন্তু উচ্চ পর্যায়ে বৈঠক হচ্ছে বিজেপির উচ্চপদস্থ আধিকারিকদের সাথে, এবং বারংবার ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে কিন্তু বলা হচ্ছে যে এই যে জায়গা, এই যে সুখদেবপুর জায়গা, এই জায়গার যে এই যে 1200 মিটার যে রাস্তা অর্থাৎ নো ম্যানস কোন আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে মরা গঙ্গা, এবং এই যে রাস্তার ওই পাশে কিন্তু রয়েছে বিজেপি অর্থাৎ বাংকার করছেন তারা, এবং বাংকার করে কিন্তু বারবার উত্তেজনার একটা অশান্তি করার একটা চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। এবং বিজেপির তরফ থেকে বারবার বলা হচ্ছে যে ভারত সরকার নাকি 1 কিলোমিটার ভিতরে গিয়ে এই ফেসিং করছে, অর্থাৎ কাঁটাতারের যে বেড়া সেই কাঁটাতারের বেড়া কিন্তু 1 কিলোমিটারে এসে কিন্তু বিএসএফ করছে বলে কিন্তু বিজেপির তরফে কিন্তু অভিযোগ করা হচ্ছে। এবং এখানেই প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা, যদি কাঁটাতারের বেড়া না করা হয় তাহলে ভারতের অনুপ্রবেশকারীকে কিন্তু আটকানো যাবে না। কারণ এই যে কাঁটাতারের যেখানে খোলা জায়গা রয়েছে, যে অংশে পিছনে দেখতে পাচ্ছ যে অংশ ফাঁকা রয়েছে, সেখান থেকে কিন্তু আজকে সকালে স্থানীয় বাসিন্দা সূত্রে যে আমরা খবর পাচ্ছি যে প্রায় 5 থেকে 6 জন বাংলাদেশি নাগরিক তারা কিন্তু ভারতে প্রবেশ করেছে, এবং ঘন কুয়াশা অর্থাৎ ঘন কুয়াশায় কিন্তু ঢাকা ছিল গোটা এলাকা, এবং এই ঘন কুয়াশাকে কাজে লাগিয়ে তারা কিন্তু ভারতে প্রবেশ করছে এবং ভারতের অর্থনৈতিক যে ব্যবস্থা সেটাকে কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করছে বাংলাদেশ সরকার বলে কিন্তু অভিযোগ করছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। তাদের গুরুতর অভিযোগ যে বাংলাদেশের ফেক কারেন্সি অর্থাৎ জাল নোট এই এলাকা দিয়ে পাচার করা খুবই সহজ, এবং এই এলাকা থেকে চোরা পাচারকারীরা সক্রিয় থাকছে এবং এই এলাকা দিয়েই কিন্তু তাদের যাওয়া আসা হচ্ছে। এবং তারই জেরে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে কিন্তু এই বিএসএফের তত্ত্বাবধানে এই যে ফেসিং করা অর্থাৎ কাঁটাতারের বেড়া দেওয়া কিন্তু পদক্ষেপ নেওয়া হয়েছিল, এবং এই পদক্ষেপকে কিন্তু বাধা দিতে শুরু করে বাংলাদেশ সরকারের বিজেপি অর্থাৎ বর্ডার গার্ড যারা রয়েছে বাংলাদেশ সরকারের, তারা কিন্তু এই ফেসিং করতে বাধা দান করছেন। এবং এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী যে জায়গায় আমরা রয়েছি তার ঠিক পেছনে বাংলাদেশের যে নো ম্যানস ল্যান্ড অর্থাৎ যে বাংলাদেশের এবং ভারতের যে মধ্যে যে 0 পয়েন্ট রয়েছে সেই জায়গায় রীতিমতো ভারতের সাথে একটা কিন্তু উত্তেজনাপূর্বক কিন্তু ব্যবস্থা থাকছে। কারণ ভারতের যারা নাগরিক রয়েছে তাদের সাথে বাংলাদেশের নাগরিকদের কিন্তু একটা ক্যাওয়াস হচ্ছে এবং চিৎকার চেঁচামেচি হচ্ছে যে ভারত কখনো এই পিছনে সরবে না, ভারত সবসময় পরিস্থিতির মোকাবেলা করার জন্য দাঁড়িয়ে রয়েছে, এবং ভারতের সমস্ত নাগরিক বিএসএফের সাথে রয়েছে, এবং বিএসএফদের যে ফেসিং করার কাজ সেটাকে করতে হবে এবং সর্বপ্রকার সাহায্য তারা করবে। এখানে আমরা রয়েছি এই সুখদেবপুর, এখানকার বাসিন্দা রয়েছেন স্থানীয় বাসিন্দারা, কথা বলে নিব যে দাদা এই ফেসিং এখন কি হচ্ছে না বন্ধ রয়েছে? না, এই ফেসিংটা কয়েকদিন থেকে বন্ধ আছে। কি কারণে বন্ধ? বন্ধ কারণ আমাদের যখনই আমরা বিএসএফ যাই ফেসিং করতে তখনই বাংলাদেশের বিজেপি এবং বাংলাদেশের পাবলিক এসে ওরা উস্কানিমূলক বক্তব্য দেয়, হৈ হাই করে, ওরা বিএসএফকে গালিগালাজ করে। এই জন্য আমরাও কয়েকজন গেছিলাম, বেশ কিছুজন, তারপরে ওখানে যা ফেসিং বন্ধ হয়। এইভাবে যদি আমরা জোর করে করি তো একটা পরিস্থিতি খারাপ হবে। হ্যাঁ, এই নিয়ে বিএসএফ এবং বিজেপি বারবার বৈঠকে বসা সত্ত্বেও শেষ সিদ্ধান্ত নেই যে এখন আপাতত কয়েকদিন কাজটা বন্ধ থাকে। তো বলছি যে অনেক ধন্যবাদ রুহুল তোমাকে। যেমনটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সীমান্তে কাঁটাতার বেড়া তোলা নিয়ে ফের অশান্তি, ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে বাধা বাংলাদেশ সীমান্ত প্রহরা বাহিনীর।